আলাইকুম, কি অবস্থা সবার? গত ক্লাস পর্যন্ত আমরা ওয়াইন্ড লোড ক্যালকুলেশন, নর্মাল টু রিচ আর স্ট্রাকচারে ওয়াইন্ড লোড ইম্পোজ করছি। আজকে আমরা ওয়াইন্ড লোড ক্যালকুলেশন প্যারালাল টু রিচ দেখব। তো স্টার্ট করি। শুরুতে আমরা হাইট গুলো কত কত জেনে নিই। আমাদের ইভ হাইট ছিল ইভ হাইট এটার আমরা জেড দিয়ে প্রকাশ করতাম 7.62 মিটার। তারপরে রিজ হাইট আমাদের ছিল 9.24 মিটার। তারপরে মিড রো হাইট এইচ দিয়ে প্রকাশ করি এটাকে আমরা 8.43 মিটার। এগুলো পাই। তারপরে আমরা আরো জেনে নিছিলাম আমাদের টপোগ্রাফিক ফ্যাক্টরে আমরা প্রকাশ করি কেজেড টি দিয়ে। এটার ভ্যালু আসে 1। তারপরে ডিরেকশনালিটি ফ্যাক্টর সেটা কেডি, এটার ভ্যালু দিয়ে দিয়েছিল 0.85। তারপরে গাস্ট ফ্যাক্টর আমাদের দিয়ে দিয়েছিল 0.85। তারপরে ইম্পর্টেন্স ফ্যাক্টর এক্সপোজার বি এর জন্য আমরা ইম্পর্টেন্স ফ্যাক্টর পাইছিলাম I ইকুয়াল 1। আচ্ছা, আমার লোকেশন কুষ্টিয়া। লোকেশন হচ্ছে কুষ্টিয়াতে, যেটা আমরা যদি এখানে একটু খুঁজতে যাই আহ একটু ভালোই বের করা লাগবে। যে কুষ্টিয়াতে এখানে 66.9 আছে। এই যে কুষ্টিয়াতে 66.9। তাহলে আমরা এখান থেকে ভেলোসিটি পেয়ে যাচ্ছি, বেসিক ওয়াইন্ড ভেলোসিটি v ইকুয়াল 66.9 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এগুলো যদি পেয়ে যায় তাহলে আমরা আগের দিন যেমনি কিউজেড বের করছিলাম অমনি কিউজেড বের করে নিতে পারবো। 0.000613 কেজেড, কেজেড টি, তারপরে কেডি ভি স্কোয়ার আই। এই সবগুলো যখন গুণ করব তখন আমরা পাবো 2.332। এটা আসে কিলো নিউটন পার মিটার স্কোয়ারে। আমরা যদি পিএসএফ নিয়ে যাই সেটা চলে আসে 48.716 কেজেড পিএসএফ। এটা থেকে এটাতে আসতে মূলত 20.89 দিয়ে গুণ করতে হয়, মাল্টিপ্লাই করতে হয়। আচ্ছা, পিএসএফ এ আমরা পেয়ে গেলাম। এখন আমরা এক একটা হাইটের জন্য কিউজেড বের করব। তো আমার যখন জেড 7.62, আমরা আচ্ছা একটু নিচে আসি, এই চারটা আমাদের দরকার পড়বে। আমাদের জেড যখন 7.62, তখন এই ভ্যালুটা এই যে এখানে আমার থাকা 7.6 এর কাছাকাছি পড়ে। তো সেটার জন্য আমরা সরাসরি বসাই ফেলতে পারি। আমাদের জেড এখানে এক্সপোজার বি এর জন্য তো এক্সপোজার বি এর জন্য আমাদের আসে কত? 0.94, 0.94 পেয়ে গেছি। আমরা যখন এইচ এর জন্য বের করব মিড হাইট 8.43, আমাদের 7.6 আর 9.1 থেকে ইন্টারপোলেট করে বের করতে হবে। তো ইন্টারপোলেট করে বের করতে করা তো তোমরা জানো। তো বের করে এইচ বের করব আমরা। এটা আসবে আমাদের 0.96। আচ্ছা, এটা আসে 0.96। আর আমরা যদি এইচ প্রাইম, এটাকে আমরা বলতেছি রিজ হাইট, যেটা সেটা 9.24 মিটারের জন্য বের করি। মিটার, এগুলো মিটার। তখন আমাদেরকে এইচ প্রাইম এটা আসবে কত, কোথা থেকে পাবো? এই যে 9.1
9.1 আর 12.2 থেকে হচ্ছে আমরা যখন ইন্টারপোলেট করব তখন এই রেজাল্টটা পাবো। কেএইচ প্রাইম তখন আসে হচ্ছে 0.983। তো কেজের যখন পেয়ে গেছি আমরা, আগের যে ফর্মুলা ছিল 48.716 কেজেড, এটা যদি ইউজ করি তাহলে আমরা কিউজেড পেয়ে যাব। এটার কিউজেড আসে হচ্ছে 45.79, এটার কিউজেড আসে 46.77, আর এটার কিউজেড আসে 47.89। আচ্ছা, এগুলো আমরা কিউজেড বের করে নিলাম এক একটা হাইটের জন্য। এখন আমাদের দরকার পড়বে হচ্ছে ওয়াল প্রেশার কোএফিসিয়েন্ট সিপি বের করা। তো সিপি আমরা কিসের কিসের জন্য বের করতাম? আমরা হচ্ছে ওয়াইন্ডওয়ার্ড ওয়ালের জন্য বের করতাম, ওয়াইন্ডওয়ার্ড ওয়ালের জন্য বের করতাম, লিওয়ার্ডের জন্য বের করতাম, তারপরে হচ্ছে আহ সাইড ওয়ালের জন্য বের করতাম, তারপর হচ্ছে রুফের জন্য বের করতাম। এখন আমরা হচ্ছে উইন্ডওয়ার্ডের জন্য বের করি। এখানে একটু দেখো, আমরা যখন হচ্ছে সারফেস উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য করতেছি তখন সব ভ্যালুর জন্যই 0.8। তাইলে তো আমাদের এটাতে কোনো ধরনের ক্যালকুলেশন করা লাগতেছে না, আমরা উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য সিপি অলওয়েজ বসাই দিতে পারতেছি প্লাস 0.8। আচ্ছা, লিওয়ার্ডে যখন যাব তখন আমাদের একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে, দেখো L/B কত হইতেছে সেটার উপর নির্ভর করবে আমার সিপি এর ভ্যালু কত হবে। তো সেটার জন্য আমাদের হচ্ছে আগে এল কত আর বি কত সেটা বের করে নিতে হবে। এটা যদি হচ্ছে আমার একটু আঁকা কি খারাপ হয়েছে, তাও যাক, যে এই ডিরেকশনটাই হচ্ছে আমার ওয়াইন্ডটা যাচ্ছে, এটা রিজ, ওয়াইন্ড আর রিজ প্যারালাল। এই অবস্থায় আমার লেংথ হবে হচ্ছে ওয়াইন্ড যতটুকু পথ অতিক্রম করবে ততটুকুই। আমরা আগেও করছি L/B যখন করছিলাম তখন এই পাশ থেকে এই পাশে গেছিলাম, তখন এলটা নিছিলাম হচ্ছে এইটুকু ডিস্টেন্স। এখন যেহেতু আমার প্যারালাল টু রিজ চাইতেছে, এইটুকু ডিস্টেন্সই আমরা কভার করব। এইটুকু ডিস্টেন্স কত আমার, তার মানে এল কত, এল আসতেছে হচ্ছে 5 × 26, যেটা হয় হচ্ছে 130। আর বি কত, বি হচ্ছে আমার তার প্যারালালে যে লেংথ আছে তার নর্মালের লেংথ কত। তাইলে নর্মালের লেংথ আমরা কত পাইছিলাম, 53 ফিট। দুইটা ফিট পাই গেছি, তাইলে হচ্ছে L/B বের করতে হবে, যেটা আসে হচ্ছে আমাদের 2.4, দেখি, 130 ডিভাইডেড 53, 2.45। আচ্ছা, 2.45 যখন পাইতেছি তখন আমাদের হচ্ছে লিওয়ার্ডের লিওয়ার্ড এটা বের করার জন্য ইন্টারপোলেশন করতে হবে। আচ্ছা, একটু ওয়েট। এখন দেখো, আমরা ইন্টারপোলেশন করব কার কার, যেহেতু হচ্ছে আমার 2.45 আসছে, 2 আসেনি, 4ও আসেনি, এই দুইটার মাঝামাঝি আসছে, তাহলে হচ্ছে 2 আর 4 এর ইন্টারপোলেশন করে -0.3 -0.2 এর মাঝামাঝি কোনো একটা পয়েন্টে পাবো। তো এই এই দুইটা থেকে যখন আমরা ইন্টারপোলেশন করব 2 আর 4 এর মাঝামাঝি থেকে, যেটা আমরা বের করব হচ্ছে 2.45-এ, তখন আমরা হচ্ছে লিওয়ার্ডের সিপিটা পেয়ে যাইতেছি, যেটা হয় হচ্ছে আমার -3 -0.28। আচ্ছা, তারপরে এই লিওয়ার্ড এটা করলাম, তারপর সাইড ওয়ালের ক্ষেত্রেও দেখো অল ভ্যালুজ এর জন্যই হচ্ছে
0.7। তো এটার জন্য আমাদের ব্যাক পেতে হইতেছে না, 0.7 সরাসরি বসাই দিতে পারতেছি। ওকে, আমাদের এখন হচ্ছে বাকি থাকবে রুফের বের করা। রুফের জন্য যখন আমরা বের করতে যাব তখন আমরা আহ, আবারও হচ্ছে কিছু জিনিস এই চার্টে দেখো আমাদের জানা থাকা লাগবে। অ্যাঙ্গেলটা জানা থাকা লাগবে, তারপরে হচ্ছে h/l জানা থাকা লাগবে। তার এই দুইটা যখন জানবো তখনই হচ্ছে এখান থেকে ইন্টারপোলেশন করে বের করতে পারবো। তো আমরা হচ্ছে একটা একটা বের করি রুফের জন্য। আমরা যখন থেটা বের করতেছি তখন আমরা যে আমাদের অনুপাত দেওয়া ছিল সেটা ইউজ করব। 11.31 ডিগ্রি আসছিল। তারপরে হচ্ছে এইচ আমরা পাইছি যে মিড হাইট যেটা, সেটা 8.43 মিটার। তারপরে হচ্ছে আমাদের এল লেংথ, আমরা এল এর আগে কত পাইছি, 130 ফিট। 130 ফিটটা ইউজ করব। তো 130 ফিট তো ইউজ করতে পারবো না, এটাকে মিটারে নিয়ে আসতে হবে, যেহেতু এটা মিটারে আছে। মিটারে নিয়ে আসলে কত হয়, এটা হয় হচ্ছে 39.624 মিটার। তো h/l করলে আমার আসে, এইচ h/l করলে আমার আসে হচ্ছে 39.624, 0.213। আচ্ছা, যেহেতু হচ্ছে 0.213 আসছে, তো আমরা এখান থেকে হচ্ছে একটা একটা বের করব। তো এটার জন্য হচ্ছে আমাদের চার্টের শুধুমাত্র এই অংশটা ইউজ করতে হবে। এখানে আমাদের হচ্ছে প্যারালাল রিজ ফর অল থেটা, প্রত্যেক থেটার জন্য আমরা প্যারালাল টু রিজ ইউজ করতে পারবো। তো আমাদের এখানে হচ্ছে থেটা দিয়ে তেমন একটা ডিফাইন করা হবে না। h/l যখন হচ্ছে 0.5 এর নিচে হবে তখন আমরা এটা ইউজ করব। আর h/l যদি 1 এর চেয়ে বড় হয় তাইলে এটা ইউজ করব। আর যদি দুইটার মাঝামাঝি হয় দুইটা থেকেই ইন্টারপোলেট করতে হবে। যেহেতু হচ্ছে আমার আসছে 0.213, তার মানে হচ্ছে শুধুমাত্র 0.5 এর নিচে যে ভ্যালুগুলো আছে সেগুলো দিয়েই আমার কাজ সেরে যাবে। যেহেতু হচ্ছে এখানে আমাদের 0.5 এর নিচে ভ্যালু, সেহেতু হচ্ছে আর কোনো ধরনের ইন্টারপোলেশন করা লাগতেছে না, আমরা সরাসরি পেয়ে যাইতেছি। 0 to h/2 হলে আমরা সিপি পাবো দুইটা, একটা y1 এর জন্য আর একটা y2 এর জন্য। এটা হচ্ছে -0.9 আর একটা হচ্ছে -0.18। আর h/2 থেকে h পর্যন্ত যদি হয় -0.9 -0.18। তারপরে এটা সরাসরি এমনও লেখা যাইতো, 0 থেকে h পর্যন্ত, এটা এটা আমরা ওভাবেই করি যেহেতু হচ্ছে সেম। একটা চার্টে নিয়ে আসি, 0 to h, তারপরে h/2 -0.5 -0.18, তারপরে greater than 2h জন্য -0.3 -0.18। এই তো সবগুলা সিপি আমরা পেয়ে গেছি। সবগুলা সিপি আমরা যখন পেয়ে যাব তখন হচ্ছে আমরা চার্টে বসাইতে পারবো, যেটা আমরা এক্সেলে রেডি করি। যেহেতু হচ্ছে আমরা উইন্ডওয়ার্ডের ক্ষেত্রে এরকম একটা সারফেস পাইতেছি, আগে তো পাইছিলাম কিরকম এরকম স্কোয়ার শেপ, তো সোজাসুজি যত বাতাস আসবে সরাসরি পড়বে। কিন্তু এখানে এই পুরা আহ পঞ্চভুজটাই হচ্ছে আমার যে উইন্ডওয়ার্ডের লোডটা সেটা নিবে। তো এটার জন্য আমাদের ইফ পর্যন্ত একটা চিন্তা করতে হয়, রিচ পর্যন্ত একটা চিন্তা করতে হয়। তো আমরা হচ্ছে উইন্ডওয়ার্ডের দুইটা ভ্যালু পাবো উইন্ডওয়ার্ডের জন্য, একটা হচ্ছে ইভ হাইটের জন্য পাবো আর একটা রিজ হাইটের জন্য পাবো। উইন্ডওয়ার্ডের ক্ষেত্রে দুইটা পাবো। তারপরে লিওয়ার্ডের জন্য একটা, সাইড ওয়ালের জন্য একটা, তারপরে হচ্ছে
রুফ আমরাও এই যে এখানে যেহেতু রুফের তিনটা সিপি পাই, তিনটা ভিন্ন ভিন্ন সিপি পাইছি, সেহেতু হচ্ছে আর এখান ওয়াই ওয়ানে তিনটা ভিন্ন ভিন্ন সিপি পাইছি, আর ওয়াই টু এর ক্ষেত্রে সবগুলা একই রকম পাইছি। তো আমাদের রুফের জন্য টোটাল হবে চারটা, তিনটা আসবে ওয়াই ওয়ান থেকে আসবে রুফের, ওয়াই ওয়ান থেকে আসবে তিনটা, রুফের ওয়াই টু থেকে আসবে একটা। আচ্ছা, তা আমরা এখন হচ্ছে ওই যেটা আমাদের এক্সেল ফাইল সেটা রেডি করব। তো যখন হচ্ছে কিউজেড আর সিপি সবকিছু বের করে ফেলবা, তারপরে এরকম এক্সেল বানাইতে হবে। এক্সেল আগেও বানাইছি, এখন আবারও বানাইতেছি। আমরা এখানে কি করব, এখানে হচ্ছে ইকুয়াল কিউ এর ভ্যালু আসবে, তারপরে স্টার, আমরা গাস্ট ফ্যাক্টর 0.85 স্টার সিপি এর ভ্যালু বসালাম, এন্টার, ভ্যালু চলে আসছে। এবার এটাকে কি করব, নিচে ধরে টান দিব, চলে আসছে। এগুলো হচ্ছে আমরা এক্সটার্নাল প্রেসার যেটা আছে সেটার ভ্যালু পাই গেছি। তারপরে হচ্ছে আমরা এখানে কিউ এইচ যেটা পাইছি সেটা এখানে বসাই দিব, কিউ এইচ পুরোপুরি প্লাস জিসিপিআই মাইনাস জিসিপিআই, অলওয়েজ একটা পজিটিভ আর একটা মাইনাস নেগেটিভ হবে। তারপরে হচ্ছে এখানে কি করলাম, কিউ গুণ করলাম, তারপরে হচ্ছে জিসিপিআই গুণ করলাম, করার পরে আমার রেজাল্ট সরাসরি এখানে চলে আসছে। এমনি করে ইন্টারনাল প্রেসার বের করব। এবার এক্সটার্নাল প্রেসার আর ইন্টারনাল প্রেসার এগুলো আমরা হচ্ছে এই যে চার্ট আছে, ছোট চার্ট, এটাতে নিয়ে আসবো, যাতে আমরা হচ্ছে কোনো রেফটার হোক কলাম হোক, ওই রেফটার বা কলামে কতটুকু ফোর্স করতেছে সেটা আমরা বুঝতে পারি, ডিস্ট্রিবিউটেড ফোর্সটা পেতে পারি। তো উইন্ডওয়ার্ডের জন্য আমরা দেখবো হচ্ছে এখানে ম্যাক্সিমাম কত আছে। ম্যাক্সিমাম আছে কত বলো তো এখান থেকে, 31 না 32? আমরা হচ্ছে যেহেতু 32টা পাইতেছি, আমরা অলওয়েজ ম্যাক্সিমামটা দিয়ে কোনো একটা ক্যালকুলেশন করার ট্রাই করি। তো আমরা এখানে হচ্ছে নেয়ার সময় কি করব, 32টা নিব, ঠিক আছে। আচ্ছা, নিলাম, নেয়ার পর আমরা এখানে গুণ দিব কি, যেহেতু হচ্ছে উইন্ডওয়ার্ড ডিরেকশনটা এখন 53 যে স্পেনটা আছে সেটার উপর, সেটার প্যারা, সেটা নর্মালে যাচ্ছে। তো আমাদের ওখানে আছে কয় ভাগ, টোটাল আছে হচ্ছে 5 ভাগ, তার মানে মাঝখানে গ্যাপ হচ্ছে 4টা, ভাগ করলে আসে হচ্ছে 13.25। আমরা এটাকে গুণ দিব হচ্ছে 13.25 দিয়ে, এন্টার, আসছে। তারপরে হচ্ছে লিওয়ার্ডের ক্ষেত্রে, লিওয়ার্ডে যেটা আছে সেটাই আমরা এটাকে ধরে নিয়ে আসবো, ইকুয়াল, তারপরে এটা বসবে ইন্টু, এটাও যেহেতু হচ্ছে অপোজিট সাইডে, তার মানে 13.25 হবে, এন্টার। তারপরে সাইড ওয়াল, সাইড ওয়ালের ক্ষেত্রে আমাদের আছে হচ্ছে এটা ইকুয়াল ইন্টু, এবার চিন্তা করো সাইড ওয়ালের হচ্ছে আহ যে কলামগুলা, কলামগুলা একটা থেকে আরেকটা দূরত্ব কত, 26 করে, তাহলে এই ক্ষেত্রে আমাদের 26 দিয়ে গুণ দিতে হবে, এন্টার। তারপরে হচ্ছে রুফ, রুফের এখানে ম্যাক্সিমাম কত, 35.77। তা আমরা অন্যগুলা হিসাব করব না, আমরা শুধু ম্যাক্সিমাম যেটা আছে সেটা দিয়ে হিসাব করব, ইকুয়াল ইন্টু, এটাও একটা রেফটা থেকে আরেকটা রেফটারের ডিস্টেন্স কত, 26 করে, সেহেতু 26 করে দিব। তারপরে রুফ ওয়াই টু, এটা তো সরাসরি একটাই, তো এটা নিয়ে টেনশন নাই, ইন্টু 26, এন্টার। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করা দরকার, এটা হচ্ছে পুরোটা স্প্যানের জন্য, এখানে ডিরেক্ট এক্স টু বললেই হবে, এটা তো পুরোটার জন্য একই রকম, এখানে কোনো ধরনের চেঞ্জেস আসতেছে না। আমরা এক্স টু এক্স ওয়ান ধরছি ভুল করে, এটা হচ্ছে ওয়াই ওয়ান হবে, এক্স ওয়ান না, সরি।
তারপরে গিয়ে কি করব? বসিয়ে দাও। ব্যাস, আর কোনো কাজ নেই। তারপরে এখান থেকে হচ্ছে ইন্টেরিয়রের সবগুলোর ডেটা তো সেম, সরাসরি একটা নিয়ে বসাই দিতে হবে। ইকুয়াল, আচ্ছা। এমনি করে আমরা হচ্ছে উইন্ড ওয়ার্ড, লে ওয়ার্ড, সাইড ওয়াল, রুফ ওয়াই ওয়ান আর রুফ ওয়াই টু এর ভ্যালু পেয়ে যাব। এই ভ্যালু গুলাই হচ্ছে আমরা পরবর্তীতে স্ট্রাকচারে গিয়ে বসাবো। এক্সেল শিট রেডি করা পর্যন্তই হচ্ছে আজকে আমাদের কাজ ছিল। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।